আমি ওকে এত কষ্ট করে ইতালিতে নিয়ে আসলাম, ওর জীবনটা আমি গড়ে দিলাম। তার বিনিময়ে হুসাইন, তুমি আমার সাথে যা অন্যায় করছো, আল্লাহ কোনোদিন তোমাকে ক্ষমা করবে না। আমি ইটালিতে থাকি। 2015 সালে আমি বাংলাদেশ ছিলাম, তখন আমি ইটালিতে আসি নাই। তো আমার একটা কাজিনের বিয়েতে যাই, যাওয়ার পরে উনি আমাকে ফলো করে। তারপর বিয়ে শেষে যখন আমি আমার চলে যাই, যাওয়ার পর উনি আমার বাগনার কাছ থেকে নাম্বার নেয়, নেওয়ার পর ওই যে ফোন দিত, SMS দিত, কল দিত। তো মানে হালকা পাতলা কথাবার্তা হইতো। তো আমার আব্বু আগের থেকে ইটালিতে থাকতেন, উনি ইতালির নাগরিক ছিলেন। তারপর 2015-র শেষের দিকে আমার আব্বু বাংলাদেশে যায় আমাদের জন্য, সবার জন্য ভিসা নিয়ে যান, আমার ফ্যামিলি সবার জন্য। তো নিয়ে যাওয়ার পরে আমরা ইটালি ঢাকাতে গিয়ে এমবেসিতে জমা দিই। দেওয়ার পর আমার আব্বু চলে গেছে দেশে 2-3 মাস থাকার পর। তারপর 2016 সালে আমি মানে ওর সাথে আমার তখন কথাবার্তা হইতো, একটু বেশি কথাবার্তা হইতো। প্রতিদিন ওর সাথে আমার অনেক ভালো সম্পর্ক হয়ে গেছিল। তারপর যে সবাই আমার ফ্যামিলির সবাই জানা যায় যে ওর সাথে আমার রিলেশন আছে। তো জানা যাওয়ার পরে আমার ফুফু, ফুফাতো ভাইয়ারা সবাই বলে যে এই ছেলেটা ভালো না, খারাপ। মানে এগুলা বলার পর আমার ফ্যামিলির সবাই মানে আমাকে বকাঝকা করছে, আমাকে মানা করছে কথা না বলতে। মানে আমার ফ্যামিলি টোটালি মানে রাজি না ওর কাছে বিয়ে দিবে। তো এক পর্যায়ে একটা বিয়ের সম্বন্ধ আসে। তো আমার ফ্যামিলি আমাকে বুঝায় পারতো যে ও আমেরিকা থেকে আসছে। তারপর আমাকে অনেক বুঝায়, বোঝানোর পর আমি দেখতেছি যে আমার ফ্যামিলি, আত্মীয় স্বজন কেউ রাজি না ওর কাছে আমাকে বিয়ে দিবে। তারপর আমি আমার ফ্যামিলির ইচ্ছায় আমি ওই বিয়ের জন্য রাজি হয়ে যাই। আমি অনেক কষ্টে মনকে বুঝিয়ে তারপর বিয়ের জন্য রাজি হয়ে যাই, যেহেতু আমার ফ্যামিলি, আত্মীয় স্বজন কেউ রাজি না। ফ্যামিলি প্রেসারের জন্য আমি রাজি হয়ে যাই। তো রাজি হয়ে যাওয়ার পরে মানে ওর সাথে তখন আমার কোনো যোগাযোগ নাই, মোবাইল টোবাইল কিছু নাই আমার কাছে। আমার ফ্যামিলি সবাই নিয়ে যায়, তো কোনো কথাবার্তা নাই। তারপর ও আমার একটা বান্ধবীর কাছ থেকে শুনে নেয় যে আমার বিয়ে ঠিক হয়ে গেছে। শোনার পরে ও তো ঢাকা থাকতো, তারপর ও এলাকায় চলে আসে। আসার পর ও আমার আম্মু, আমার আপু, সবাই আমার আত্মীয় স্বজন সবার কাছে কল দিয়ে বলতেছে ও মরে যাবে, ও আমাদের বাড়ির পাশে গিয়ে গলায় দড়ি দিবে, এগুলা মানে ব্ল্যাকমেল করতেছে আমার ফ্যামিলিকে। ওর আম্মু, ওর বড় ভাবি সবাই আমার আম্মুর কাছে ফোন দেয়, দিয়ে বলে যে এইভাবে এইভাবে আমাদের ছেলে যদি কিছু হয় তার জন্য আপনারা দায়ী হবেন, এগুলা। তো বলার পরে আমার আম্মু তো অনেক নরম মনের মানুষ, আম্মু এগুলা শুনে ভয় পেয়ে যায়। তারপর ও কি করে, ওই পাত্র, যেই পাত্রের সাথে আমার বিয়ে ঠিক হয়ে যায়, ওর সাথে যোগাযোগ করে আমার মানে সব বইলা দেয় আর কি। ওর সাথে আমার সম্পর্ক আছে, এগুলো এগুলা এগুলাও বইলা দেয়। এগুলা শোনার পর তারপর বিয়ে বাদ দিয়ে দেয়।